একজন বলছে নবী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে, আরেকজন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন সেই পৃথিবী সৃষ্টির পূর্বে। এখন কথা কোনটা সত্য কোনটা মিথ্যা? এখন এই সত্য আর মিথ্যা দুইটাকে পার্থক্য করার আগে আমি একটা উদাহরণ দেই, দোয়াটা সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। বর্তমানে যে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কোরআনে ফিরে আসতে হবে, কোরআন থেকে সমাধান নিতে হবে। আসেন এবার কোরআন কি সমাধান আমাদেরকে দেয়, এই সমাধান নবীর ব্যাপারে সমাধান নিতে গেলে কোরআন কি সমাধান দেয়, যেই সমাধানটা এখন পর্যন্ত কেউ দেয় নাই, আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন এবং আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি এই কোরআনকে নাজিল করলাম রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন মাসে আমি রমজানকে নাজিল করলাম। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম। অন্য এক আয়াতের ভিতরে আবার আল্লাহই বলতেছেন আমি কোরআনকে 23 বছরে পরিপূর্ণ নাজিল করলো। এখন যদি আমরা এটার বাস্তবতা একটা নমুনা একটা জানতে চাই যে কোনটা সত্য কোনটা মিথ্যা, আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলছেন? তিনি 3 রকম কথা কেন বললেন? হিসাব করে দেখা যায় আমরা যারা আলেম আছি সকলেই জানি এটা সমাধান কি। এই 3টা আয়াতের অর্থ, এই 3টা আয়াতের মাফহুম হলো এক, যদিও সেটা অর্থ বিভিন্ন রকম আমরা বিভিন্ন ভাবে বুঝিয়ে থাকি। যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই কোরআন রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর আছে, আর একত্রিত ভাবে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই 3টা কথার উত্তর এই এক কথার ভিতরে আমরা দিয়ে দিলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন কবে? পৃথিবী সৃষ্টির আগে না পৃথিবী সৃষ্টির পরে? এই কথাটা হলো সুন্দর স্পষ্ট একটি কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট হয়েছেন পৃথিবী সৃষ্টির আগে, আর বাস্তবিক পক্ষে জাহেরান হিসাবে তিনি প্রকাশিত আত্মপ্রকাশ পেয়েছেন তিনি গারে হেরার ভিতরে 40 বছর বয়সে। যদি আমরা এই বিষয়টাকে সুন্দর করে এভাবে বুঝতে পারি তাহলে শেখ আহমদুল্লাহর কথা কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের অন্য ভাইদেরও কোনো দ্বন্দ্ব থাকবে না। এজন্য এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি মুসলমানদের ভিতরে ডিবেট সৃষ্টি হয়ে যায় তাহলে পৃথিবীতে দেখা যাবে মুসলমানের ভিতরে অনেক ডিবেটের সৃষ্টি হয়ে যাবে। এই দিক দিয়ে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় নিয়ে আলোচনা করছি, হিজবুত তাওহীদের মতো লোকেরা তিনারা এসে সুন্দর করে আমাদেরকে বললেন যে 100 200 শত হাজার এরকম মতে বিভক্ত আমাদের এই ইসলাম, আর তারা নাকি নতুন এক ইসলাম নিয়ে আগমন করেছেন। মুসলমানদের পর্দার ব্যাপারে নাকি তাদের একদম উদাসীন, ইসলাম নাকি কোনো সমাধান দেয় নাই, এই দিয়ে মানুষদেরকে সুন্দর করে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই জন্য আমাদের যদি মুসলমানদের ভিতরে এমন ডিভাইডের সৃষ্টি হয়ে যায় তাহলে হিজবুত তাওহীদের মতো এরকম একটা বাতিল মানুষ, একদম বাতিল শক্তি মুসলমানদের আকীদাগত বিষয়ে ইসলামের বিষয়ে তারা এরকম সুযোগ পেয়ে যাবে। এজন্য আমাদের সমাধান হলো এখানে আসেন আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। দেখেন আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আর আগে নবী বানাইতেন তাহলে এবার দেখেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুমা সাম্মাকুমুল মুসলিমিন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রীতিগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন, এইগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে মিল্লাত ইব্রাহিমের হানিফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতি অনুসরণ করতেন। তো এখানে দেখেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শুরু থেকেই হইতেন তাহলে সমস্ত নবীদের জন্য লাজিম হয়ে যাইত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা এবং তার ধর্মকেই মানা। এবার যদি প্রশ্ন জাগে, যে প্রশ্ন হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীকে মানতেন? তো তিনি তো কোন নবীকে মানতেন না, তিনার ধর্মের তিনি নবী, আল্লাহ যে ধর্ম দিয়ে পাঠাইলেন সেই ধর্মের নবী হিসেবে তিনি দাওয়াত দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূলদেরকে এটি টাইম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যখনই তোমরা এই সংবাদ পাইবা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে,
তখন তোমাদের সমস্ত ধর্মকে, সমস্ত মতকে, সমস্ত পথকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মেনে নিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আজকে যদি আমার অন্যান্য নবীরা বেঁচে থাকতো তাহলে আমার এই ধর্মকেই তাদের মানতে হইতো, যেহেতু তারা বেঁচে নাই আমার এই ধর্মকে তারা মানতে হয় নাই, হবে না। এই জন্য মুসলমান ভাইরারি আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আল্লাহ কেমন করে সিলেক্ট করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শুরু থেকে নিয়ে, পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাঝখানে তিনার জন্ম হলো, এই জন্মের আগ পর্যন্ত পৃথিবীতে মুহাম্মদ নাম আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য রাখেন নাই। তার মানে এটাই বুঝাইলেন মুহাম্মদ নামটা কেবলমাত্র আমি রাখলাম আমার প্রিয় হাবিবুল্লাহর জন্য। সুবহানাল্লাহ।